বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? চলে আসলাম বৈশাখের দিন। আমার পুরোটা দিন আমি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আমার কোনো প্ল্যান ছিল না কিছু করার, যেহেতু বাসায় গেস্ট ছিল, তাই ভাবলাম সবার জন্য তো কিছু রান্না করতেই হবে, তাহলে কেন না এগুলাই করি। আর এমনিতে তো সচরাচর কখনো এইভাবে পান্তা ভাত খাওয়াও হয় না, কারণ বাসায় সবসময়ই অন্য কিছু খাওয়া হয়, আর ভর্তা টর্তা কমই করা হয় বাসায়। আর পান্তা ইলিশের মজাটা একটু অন্যরকমই। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, যেরকম দেখতে লাগছিল তার থেকে বেশি ভালো লাগতেছিল। আর পান্তা ভাত তো সবারই মোটামুটি অনেক ভালোই লাগে খাইতে। আর যে আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, আমি রাতের বেলায় কিছু ভাত রান্না করে পানি দিয়ে রাখছিলাম। সকালবেলা মনে হলো যে এই কটা ভাতে হবে না, পরে আবার আমি গরম ভাত রান্না করে ওই ভাতের সাথে মিশিয়ে দিছি। আমার মতো এরকম কারা কারা করেন যে গরম ভাত পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে তারপরে খান? আমি ওই দিন তাই করছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে রেডি হয়ে তারপর চলে গেছিলাম একটু বাইরে ঘুরতে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না এত কাজের পর আবার ঘুরতে যাওয়ার, তারপরও ওরা বাচ্চাদের মন টন খারাপ হয়ে যাবে, আর ওর বাবা বললো যেহেতু ড্রেস কিনছো একটু চলো ঘুরতে যাই। তারপর আমরা সবাই মিলে বিমানবন্দরে ঘুরতে গেলাম। সব সময় এখন কেন যেন খোলামেলা জায়গায় ভালো লাগে, আর এত পরিমাণে গরম পড়ছে ওই দিন যে খোলামেলা জায়গাটাই অনেক বেশি ভালো লাগছে। আর সকাল সকাল আমরা যেহেতু গেছি ওই সময় একটু ভিড় কম ছিল। আরেকটা রিজন আছে, যেই কারণটা হচ্ছে যে আমার দুই বাচ্চা এত পরিমাণে দুষ্টুমি করে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে। আর খোলামেলা জায়গায় গেলে ওরা দৌড়াদৌড়ি করলে ওদেরকে আমি চোখের সামনে দেখতে পারি। আর এমন বাচ্চারা আছে যে এত দুষ্টুমি করে ভিড়ের মধ্যে হারায় যায়। ওইখানে এত পরিমাণে খোলামেলা জায়গা, তাও একটু পরপর মাইকিংয়ে বলতেছিল যে এই অমুকের বাচ্চা পাওয়া গেছে, অমুকের মেয়ে পাওয়া গেছে, অমুকের এই সে হারানো গেছে। যাই হোক, এই জন্য আর কি আমি খোলা জায়গাটা অনেক বেশি পছন্দ করি। তার মধ্যেও কত মানুষের ছেলে মেয়ে হারানো গেছে। আর রমনা পার্কে এত পরিমাণে ভিড় থাকে, যার কারণে আমার ওইখানে যাইতে ইচ্ছা করে না। আর আদার্স অন্যান্য জায়গায় সবসময় যাই। বিমানবন্দরে অনেক আগে গেছিলাম, আমার মেয়ে ছেলে ছিল না তখন, একাই গেছিলাম ঘুরতে। এই আবার গেলাম বাবুরা হওয়ার পর, অনেক দিন পর। বাসা থেকে অনেক দূর, তাই বেশি যাওয়া হয় না আর কি ওদিকে। এখানে হচ্ছে আমার মেয়ে বিমানের ভিতরে ঢুকে দেখতে চাইছিল যে কি, আসলে ও ভয় পেয়ে আবার পরে চলে আসছে, তাড়াতাড়ি ভালো মতো দেখে না। ও সবসময় প্রথমে একটা জিনিস নিয়ে বায়না করবে, তারপর সেই জায়গায় ভালো মতো না ঘুরে টিকিটের টাকা ঠিক মতো না উসুল করেই চলে আসে। যাই হোক, ও বলতেছে যে মা ভাইয়াকে নিয়ে তারপর ঢুকবো। আসলে টিকিট কাটছিলাম দুইটা বাচ্চাদের জন্য, আর ওইটার ভিতরে আরাফার যায় নাই, আর আরিশার বাবাই গেছে শুধু। যে দেখছে অন্ধকার মেয়ে চলে আসছে, দেখা হয় না আর। আরাফ যায় না তো, আরাফ বুঝে নামো 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 নাও। এ যাবে না। আরিশা, এটা কি কেন নিয়ে আসছো? তুমি ঢোল না কিনবা? হেলিকপ্টার? এটা উড়াও তো দেখি, একটু হারায় না যায়। এই যে দেখো, ও হ্যাঁ, তোমার বাবা এটা নষ্ট করার জন্য এইগুলো করতেছে। আমার মুখের কথা মুখে রয়ে গেল, যেই কাজ সেটাই হলো আর কি। কথার মানে হচ্ছে এটাই, আমি মুখে বললাম যে এটা খুলো না, খুললেই একটা কিছু হবে, কারণ আমি জানি এরা একটা জিনিস কিনে এনে সেটা ঠিক মতো ব্যবহার করতে পারে না। 1 ঘন্টা হায়েস্ট থাকে, তারপর সেই জিনিসটা হারায় যায়, না হয় নষ্ট হয়ে যায়। তো এইটা যখন খুলছে আমি বলতেছিলাম যে হারায় না যায়, আর সেই কাজটাই হলো। এই ফার্স্টে ওর বাবা তো এটা নিচে ফালালো, তারপর এরা রিমোটের ব্যাটারি না এনেই সেটা উড়ানো শুরু করছে। সেকেন্ডবার যখন উড়াইতে নিচ্ছে, একদম জায়গায় এত উপরে উঠছে, মানে চোখে দেখা যায় না, আকাশে উড়ে গেছে। আমি তো অবাক যে এত ছোট একটা প্লেন কিভাবে এত উঁচুতে ওড়ে, আর এটা যে কোথায় যেয়ে পড়ছে মানে আর খুঁজেই পাওয়া যায় না। একটা হারানো বিজ্ঞপ্তি বলতে পারেন, যে ওই বিমানবন্দরে এই প্লেন মানে হেলিকপ্টারটা যে পাইছেন, তার তো কপাল। 500 টাকা দিয়ে এই হেলিকপ্টারটা কিনে তারপরে হেলিকপ্টার উড়ে চলে গেছে একদম। যার কপালে ছিল সে পাইছে আর কি। ঠিক আছে, নেই থাকা কি গাও আইসক্রিম খা। এখানে এত হাস্যকর একটা কাহিনী হয়েছে। ও ওর বোনের সাথে দুষ্টুমি করতে করতে ওর আইসক্রিমটা পুরোটা যে ওর মুখের উপর পড়ছে, ওর সাথে সাথে মুখেতে নিয়ে চাটা দিয়ে খাওয়া শুরু করছে। মানে এমনভাবে শুরু করছে মনে হয় যেন কেউ ওর আইসক্রিমটা খাইয়ে ফেলবে। মানে আমি দেখে হাসি থামাইতে পারি না। আর ওর বাবা এটার ভিডিও করছে, আমি পরে শুনলাম ওর বোনের কাছে যে কাহিনীটা কী হয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম, বাচ্চাদের একটা সাইড আছে যেখানে বাচ্চাদের সব ধরনের খেলার জিনিসপত্র থাকে। তো ওইখানে ওদেরকে নিয়ে গেলাম। এন্ট্রি ফি ছিল এক একজনের 50 টাকা করে, সাথে ওই যে ঘোরানোর মতো একটা ব্যাঙে আওয়াজ করে ওইরকম একটা হাতে দিয়ে দেয়, এগুলো কি নাম আমি
নিজেও জানি না। তো আমি ওইটা ঘোরাচ্ছিলাম আর ওইখানে নাগরদোলায় আমি ঘুরতেছিলাম, কারণ আমি এমনিতে এইগুলো উঠতে পারি না, আমার প্রচুর মাথা ঘোরে। তো বড়দেরটা একবার উঠছিলাম, উঠে তো আমি পুরো শেষ। তো ওরা ওখানে খেলতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম আমার ননাসের ছেলে দুটার জন্য, কারণ একজন হচ্ছে অনেক সুন্দর ভিডিও করতে পারে, তার জন্য আমি কয়েকটা ভিডিও করবো, এই জন্য আর কি ওর আশায় বসেছিলাম। তারপর ও যখন আসছে আমি ভিডিওটা করে নিলাম। আর এর আগের দিনের কাহিনী শোনাই সবাইকে। আমি এই জামাটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে পয়লা বৈশাখের জন্য, যেহেতু সাদা লাল একটা পয়লা বৈশাখ ভাইব আসে, এই জন্য আর কি। তো আমি যখন এটা টেলার্সকে দিই তখন আমি বলেই দিয়েছি যে আমি এইটা পয়লা বৈশাখের দিন পরবো, একটু আগে দিবেন, কারণ পুরো তো দেখতে হবে ফিট হয় কিনা। তারপরে বলার পরও উনি ওই জামাটা ঠিকঠাক মতো রেডি করে নেয়। 13 তারিখে দেওয়ার কথা ছিল, 13 তারিখে সকালবেলা বলে গেছি 2বার করে, তাও উনি রেডি করে নেয়। রাতের বেলা কয়েকবার ফোন দিতে হয়েছে, উনি বলছে 10টার মধ্যে দিয়ে দেবে। এদিকে আবার আমাদের লিফটও বন্ধ করে দেয়, সেইখানে আবার সে আসতে 12টা বেজে গেছে। মানে আমি একটু বোকাই দিয়েছিলাম মাঝখানে যে আমার জামা লাগবে না, আপনি কাইটেন, আমি অন্য জায়গায় দিব। তারপরে আমাদের নেক্সটতলায় এক ভাবি আছে, তার মেয়ের কাছে দিয়ে দিছে। পরের দিন আমি জামাটা পরছি, মানে তাও আমার পড়তে ইচ্ছা করে না, কারণ আমার শরীরে একদমই ভালো লাগে না, আমার যাইতে ইচ্ছা করে না, পরে বাচ্চাদের মন খারাপ হবে তাই গেলাম। পয়লা বৈশাখটা ঘিরে বড় একটা কাহিনী হয়ে গেল, আর এই ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করলাম। আর তারপর আমরা যখন ঘুরতে গেছি, আমি মানে ঢোকার পরই তো আমার মেয়ে একটা খেলনার বায়না করছে, তারপরে খেলনা কিনতে গেছে ওর বাবা। এর মধ্যে আমি দেখি 2 জামাই ঝগড়া করতে করতে চলে যাচ্ছে, এত সুন্দর করে সেজে এসে ঝগড়া করে। তো আমি মনে করতাম যে আমি একাই মনে হয় বাইরে এসে ঝগড়া করি, মাঝে মধ্যে আমার সাথে এরকম ওর বাবার সাথে লেগে যায় টুকটাক জিনিস নিয়ে, কিন্তু বাবা কি পরিমাণে ঝগড়া এদের লাগছিল কি আর বলবো। আর তারপর কয়েকজনের সাথে শেয়ার করার পর শুনলাম যে না, সবার সাথেই হয় এরকম। আমি আগে ভাবতাম শুধু আমার সাথেই হয়। যে পরিমাণে গরম পড়ছে, একটু আইসক্রিম না খেলেই নয়। তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেতে গেলাম, আর সেখানে যার যার পছন্দ মতো যে এক একজন আইসক্রিম নিয়ে নিল। ক্লোজ হও। পরে সব জায়গায় ঘোরার পরে আমরা মাঠের এক ছায়ায় বসে সবাই মিলে কিছু খাবার খেলাম, যেহেতু দুপুরে অনেক হয়ে গেছে, বাচ্চারাও কিছু খায় নাই, আমরাও কিছু খাই নাই। তো বাচ্চাদেরকে কিছু টুকিটাকি কেক টেক খাওয়াই আমরা আবার একটু পিজা খেয়ে তারপর হচ্ছে ওখানে আমি রেস্ট নিলাম। আর বাবুরা চলে গেছিলো অ্যাকোরিয়ামে, ওইখানে অনেক রকমের পাখি থাকে, অনেক রকমের মাছ থাকে, সেখানে চলে গেছিলো। আর আমরা মনে করি যে সব জিনিসই এখন টাকার বস্তু, আর একটা পাখিও এখন একটা টাকা ইনকাম করার মেশিন হয়ে গেছে, কারণ এই পাখিগুলো নিয়ে শুধু আপনি একটা ছবি কি ভিডিও তুলবেন 100 টাকা। তো যাই হোক, সব জিনিস দিয়েই এখন টাকা ইনকাম, টাকা ছাড়া কোনো কথাই নাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। একটু ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। চলো সামনে যাই, চলো সামনে যাই।